যারা পতিতাবৃত্তি করে তারা একটা আবদার দিয়েছে আমাদেরকে যৌনকর্মী বলা হোক। জি না, এটা মানা হবে না। আল কোরআনে এই শ্রেণীকে নাম দেয়া হয়েছে বাগী। ওয়ালাম আকু বাগিয়া, আমি বাগী না। বাগী আরবিতে বলে বাগী, বাংলাতে বোয়াকার বার জায়গায় মোয়াকার মা ওরা আমাদের দেশে ব্যবহার করে, ঠিক না? মোয়াকার বার জায়গায় বাংলাদেশে শব্দটা ব্যবহার করতে আমরা বলি মোয়াকার মা, ঠিক না? তো বাগী এটা সূরা মারিয়ামের 20 নম্বর আয়াত। ওয়ালাম্মা আকু বাগিয়া, আমি বাগী না, আমি বাগী সম্প্রদায়ের নারী না যে আমি জিনা করে বেড়াবো। তোমার নাম এদেরকে সর্বোচ্চ যদি আমরা ছাড় দিতে পারি বাগী সম্প্রদায় বলবো। কি কি সম্প্রদায়? সূরা মারিয়ামে 2 বার এই শব্দটা আসছে বাগী। মা কানাত ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। ওরে মারিয়াম, তুমি সন্তান নিয়ে আসলা কোত্থেকে? তোমার স্বামী নেই, তাহলে সন্তান আসলো কোত্থেকে? তুমি কি বাগী নাকি? তুমি কি বেশ্যা নাকি? ওমা কানাত উম্মুকি বাগিয়া, তোমার মা তো বাগী ছিল না, তাহলে তুমি সন্তান পাইলা কই? তো সন্তান তো জিবরাইল দিয়ে গেছেন, ওটা আল্লাহর পক্ষ থেকে গিফট, উনি তো কোনো অপকর্ম করেন নাই। তাহলে বাংলাদেশে যারা জিনা ব্যভিচার করবে তাদের নাম আমরা যৌনকর্মী দিতে পারি না। আমাদের কোরআন এখানে বাধা আছে। কোরআন তাদেরকে বাগী বলেছে সূরা মারিয়ামের 20 নম্বর আয়াত। আরো কয়েকটা আয়াতে এই নাম এবং এই শব্দটা আসছে, নাম এটাই থাকবে, অন্য কোনো নাম আমরা মানি না। কোরআনের বাইরে গেলে ঈমান থাকে? ঈমান থাকে? ঈমান থাকে না। আর স্বামী এমন একটা জিনিস, বাংলাদেশের স্বামী আর স্ত্রীর সম্পর্ক হলো মায়া আর দয়া, ঠিক না? মায়া আর দয়ার সম্পর্ক। এইখানে পশ্চিমা যে রুক্ষ কর্কশ সমাজ, যেখানে যেখানে স্বামী একটু স্ত্রীর সাথে দুর্ব্যবহার করলে আদালতে মামলা হয়, উনি জোরপূর্বক আমার সাথে আচরণ করেছেন, স্বামীকে ধরে নিয়ে যায়। এবার করতে করতে পশ্চিমা বিশ্বে বিয়ে নেই, বিয়েটাই উঠিয়ে দিয়েছে, বিয়েটাই উঠিয়ে দিয়েছে। আমার এক বন্ধু ইটালিতে ব্যবসা করতে যান, উনি বলেন সমগ্র ইটালিতে কেউ বিয়ে করে না। বিয়ে করবো কেমনে? বিয়ে করলে তো তালাক দিলেও তালাক হয় না, ডিভোর্স হলেও ডিভোর্স হয় না, ডিভোর্সের পরেও স্বামীর অর্ধেক সম্পত্তি ওই মেয়ের নামে দিয়ে দিতে হবে এবং আজীবন তাকে বুঝতে হবে ডিভোর্সের পরেও। এবং সে কথায় কথায় মামলা দিবে, মিথ্যা মামলা, যে সে ধর্ষণ করেছে। এসব যন্ত্রণার কারণে পশ্চিমা বিশ্বে বিবাহ এখন নাই। তো যার নাক কাটা, সে চায় আমার চারপাশে নাক কাটারাই থাকুক, ঠিক না? ওরা চায় বাংলাদেশে এত সুখে থাকবে কেন? বাংলাদেশেও বিয়ে নামক এই পবিত্র ইউনিটটা উঠে যাক, এখানেও ধর্ষণের এই ভাইরাস, করোনা ভাইরাস ঢুকাই দেই, তাহলে কথায় কথায় স্ত্রীরা আদালতে গিয়ে মামলা দেবে। শেষ পর্যন্ত যুবকরা বলবে দরকার নেই বিয়ে করলে খালি মামলাবাজি হয়, ঠিক না? বাবারে, পুরুষের বিরুদ্ধে এখন আর তোমরা এত ষড়যন্ত্র করো না। পুরুষ নাই হয়ে যাবে সামনে, পুরুষ জাতি থাকবে না পৃথিবীতে, পুরুষ জাতি থাকবে না। হাত্তা ইয়াকুনা লিখামসিনা মুরাতানিল কাইয়িমুল ওয়াহিদ। সহিহ বুখারীর ইলম অধ্যায়ে খুললেই দেখবেন নবীজি কি বলছেন, 50টা মেয়ে থাকবে, একটা পুরুষ থাকবে। 98টা মেয়ে থাকবে, 2টা পুরুষ থাকবে। 1000 মেয়ে থাকবে, সেখানে 20টা পুরুষ থাকবে। পুরুষ জাতি এভাবে নাই হয়ে যাবে। এখন বিজ্ঞানীরা বলছেন যে ক্রোমোজোম, মেয়েদের ক্রোমোজোম পূর্ণ ঠিক আছে, মেয়েদের কোনো ক্ষতি নেই, তারা পূর্ণ শরীর সুস্থতা নিয়ে দুনিয়াতে আসে। কিন্তু পুরুষের যে ক্রোমোজোম আছে, 23টা যে ক্রোমোজোম আমরা জানি, পুরুষ ক্রোমোজোমের 97% জেনেটিক বৈশিষ্ট্য ধ্বংস হয়ে গেছে, মাত্র 3% বাকি আছে। পুরুষই তো থাকবে না সামনে।
সামনে 50টা মেয়ে মিলে একজন স্বামী পাবে, সেই যুগ আসতেছে। এখন যদি তোমরা পুরুষকে দর্শক বানাইয়া বৈধ স্বামীকেও তোমরা মামলা দেওয়া শুরু করো, শেষ পর্যন্ত এই যে কপালে 50 জনের ভাগ্যে একজন পুরুষ থাকবে, এটাও তো হারাবে। অতএব এখন পুরুষ নির্যাতনের যুগ, এখন নারী নির্যাতনের যুগ আসলে এখন খুব একটা নাই। এখন নারীরা শক্তিশালী, পুরুষরা দুর্বল হয়ে গেছে। পুরুষ জাতি রক্ষার জন্য আন্দোলন করা উচিত। পুরুষ জাতি রক্ষার জন্যই হাবিজাবি মামলা থেকে ঘর সংসারকে, পরিবারকে রক্ষা করা উচিত। একটু কিছু ভারী ভারী কথা বলে গেলাম, আমি কথা আর বলবো না। তো এই কয়টা আইন, এই যে বাংলাদেশে ঘর সংসারে স্বামীকে মামলা দেওয়ার জন্য, যাতে করে বিয়ে না টিকে স্ত্রী মন চাইলেই সাথে সাথে স্বামীকে ডিভোর্স দিতে পারবে, মামলা করে দেবে উনি ধর্ষণ করেছে। যেখানে হাদিস বলছে স্বামী যদি স্ত্রীকে তার শয্যায় ডাকে, স্ত্রী যদি অস্বীকার করে আর স্বামী নারাজ হয়ে যদি ওই রাত্রি যাপন করে, লানাতাল মালাইকা হাত্তা তুসবিহা, ভোর পর্যন্ত এই স্ত্রীকে আল্লাহর সমস্ত ফেরেশতারা লানত, অভিশাপ দেয়। ইল্লা যাল্লা সাকিনুস সামায়ে সাকিতান আলাইহি হাত্তা ইয়ারদা আনহু, আকাশের মালিক আল্লাহ তাআলা যেই স্ত্রী স্বামীর ডাকে সাড়া দেয় না, সেই স্ত্রীর উপরে আল্লাহ ক্রোধান্বিত থাকেন। যতক্ষণ না স্বামী তার উপরে সন্তুষ্ট না হবে, ততক্ষণ আল্লাহ এই মহিলার উপরে সন্তুষ্ট হবেন না। ফালতাতিহি ওয়া ইন কানাত আলা তান্নুর, নবীজি বলছেন স্ত্রী যদি চুলার সামনে পাকশাক নিয়ে ব্যস্ত থাকে, স্বামী ডাকছে, তার ডাকে সাড়া দিতে হবে। এটা হলো পারিবারিক মায়া মমতার বিষয়। যাই হোক প্রিয় ভাইরা, বাংলাদেশে ইহুদিরা বিশ্বব্যাপী ঘর, পরিবার, সংসার ধ্বংসকারী জাতি হলো ইহুদি জাতি। এই যে আইনগুলি, স্বামীকে দর্শক বানাবার এই যে ষড়যন্ত্র, এটা ইহুদি ষড়যন্ত্র। কিছুতেই এই বাংলার জমিনে এটা হতে আমরা দেব না। এটা যাতে কারো মুখ দিয়ে না শুনি, এটা আমরা শুনতেও রাজি না। এটা মায়া মমতার দেশ, এটা রহমতের দেশ, এটা বাঙালিরা আবেগপ্রবণ জাতি। এখানকার পরিবার, এখানকার সংখ্যাগুরু মানুষের ধর্মীয় অনুভূতি রক্ষা করে চলবে ইনশাআল্লাহ। রাজি আছেন না? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আর এখানে বলা হচ্ছে আইনের মধ্যে ওনারা সুপারিশ করছেন, ধর্ম নাকি, ইসলাম ধর্ম নাকি মেয়েদের উপর জুলুম করে। তো আমার জিজ্ঞাসা, ব্রিটেনে, ফ্রান্সে, জার্মানিতে, আমেরিকার 52টা দেশে, সেখানে যদি 1 লক্ষ লোক মুসলমান হয়, সেখানে পরিসংখ্যানে পাওয়া যায় 1 লক্ষ লোকের মধ্যে মাত্র 25,000 পুরুষ যারা নতুন ইসলাম কবুল করেছে। বাকি 75,000 হলো খ্রিস্টান মহিলা যারা ইসলাম কবুল করেছে। তো ইসলাম যদি নারী জাতিকে জুলুম করে, তো তোমাদের নারীরা যদি স্বর্গে থাকে, তোমাদের খ্রিস্টান ধর্মে খুব আরামে আছে, তোরা এই সংখ্যায় ইসলাম কবুল করে কেন? ঠিক নয় কি? টনি ব্লেয়ারের শালিকাও তো ইসলাম কবুল করেছে, ঠিক না? হ্যাঁ। তারপরে পশ্চিমা বিশ্বের বড় বড় পপ গায়িকা, হলিউড, বলিউডের নায়িকারা এখন ইসলাম কবুল করছে, ঠিক না? তাহলে এই যে বলে যে ইসলাম নারী জাতিকে জুলুম করেছে, একটা কজ দেখায় কি ছেলেরা ডাবল পায়, মেয়েরা তার অর্ধেক পায়। আরে মিথ্যাবাদীরা, হিন্দু ধর্মে যে মেয়েদের কোনো উত্তরাধিকারে নাই, এটা দেখোস না? আমরা তো অর্ধেক দিয়েছি। খ্রিস্টান ধর্মে মেয়েদের কোনো অধিকার নাই, অধিকার নাই। ওরা তো বিড়াল, কুকুরকে তাদের হেরিটেজ দিয়ে যায়। তোমরা তো সন্তানকেও বঞ্চিত করো, নারীদের বঞ্চিত করো। আর ইসলাম তো ভারসাম্যপূর্ণ, যেহেতু ছেলের আয়টা হলো ব্যয়মুখী আর মেয়েদেরটা হলো, এটা হলো কি মুখী, সঞ্চয়মুখী। মেয়েদের তো কোনো ব্যয় ফরজ নাই, তার ব্যয় ফরজ না। সন্তান পালা ফরজ না, স্বামীকে পালা ফরজ না, তার নিজের মা বাবাকে পালা ফরজ না। ছেলের উপরে সবগুলি ফরজ। মা বাবাকে পালতে হবে, স্ত্রীকে পালতে হবে, ছেলেকে পালতে হবে, মেয়েকে পালতে হবে, আত্মীয়দেরকে পুষতে হবে।
তার আল্লাহ যে দিয়েছেন একটু বেশি, ওটা তো পুরাই ব্যয় হয়ে যায়, আর মেয়েকে যেটা দিয়েছেন পুরোটাই থেকে যায়। অতএব ওইসব ইহুদিদের ষড়যন্ত্র, মুসলিম সমাজ ধ্বংস করার জন্য আইনের নামে এইসব ষড়যন্ত্র, মূর্খতা, কুফরি, বেঈমানি বাংলাদেশে ঢুকানো যাবে না। আমরা প্রতিবাদ করলাম, এগুলি বানচাল ঘোষণা করলাম, এইসব কথা আমরা শুনতে চাই না বাংলাদেশে ইনশাল্লাহ। আর যদি কেউ এইসব কথা নিয়ে বাংলাদেশে আগাতে চাও, ফ্যাসিবাদীর যেই পরিণতি হয়েছে তোমাদেরও সেই পরিণতি ইনশাল্লাহ। ওদের ওই পরিণতি 15 বছরে হয়েছে, তোমাদের পরিণতি 15 মাসের আগে হয়ে যাবে ইনশাল্লাহ। এইসব সর্বনাশাপাতে, এইসব মুনাফেকি, মির্জাপুরি, ইহুদির পথে আমাদের কোনো লোক যাতে না যায়, সতর্ক করে দিলাম আমরা।